হ্যালো বন্ধুরা, বৈশাখ মাসের বৃষ্টিতে পানিতে সব ভিজে গেছে। এই যে দেখেন, তো কোস ও ঝাঁকি জাল প্লাস গড়া জাল দিয়ে আমরা মাছ ধরতেছি। এই জায়গাটা কিছুদিন আগেও শুকনা ছিল, এই যে বৃষ্টির কারণে পানিতে ভরে গেছে। এই যে ডোবা কেটেছে, 1 ফিটের মতো গভীরতা। তো এখানে এই যে পাশে থাকা পুকুর এবং ডোবার যে শিং মাছ, কই মাছ, পুঁটি মাছ, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জিয়াল মাছ ছিল, সব মাছ এই যে বৃষ্টির নতুন পানি পেয়ে উঠে গেছে। তো কেউ গড়া জাল পাচ্ছে। এই যে এই দেখেন, এই যে পুঁটি মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এরকম করে দেখেন, চারদিকটা দেখেন একদম পানিতে ভরে গেছে। শুধু শুধু ফসল, মানে চারপাশে কি আছে এই যে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তারপরে এই যে এই খেয়াও মারলাম, ঠিক আছে। তো উঠতেছে একটা দুইটা কই, শিং, পুঁটি, বাইং। তো ভালোই মোটামুটি মাছ পাওয়া যাচ্ছে। তো এর পাশেই কিন্তু ও আবার গড়া জাল দিয়ে ভাতিজে ওরা আবার গড়া জাল দিয়ে মাছ ধরতেছে। তো এই যে বৈশাখ মাসের এই সময়টাকে মাছ ধরার আনন্দ আসলে বলে ভাষায় প্রকাশ করা যায় না। যারা মাছ ধরার মাছ প্রেমিক বা যারা এইরকম আমার মতো জাল মেরে জেরে জাকি জাল মেরে মেরে মাছ ধরতে অভ্যস্ত, তারা কিন্তু বসে থাকতে পারবেন না। পানি আসলে, ঝড় বৃষ্টি হলে, হ্যাঁ, এরকম যার যা কিছু আছে তাই নিয়েই কিন্তু প্রস্তুতি গ্রহণ করবেন মাছ ধরার। দেখেন কি সুন্দর মাছ ধরতেছে মেয়ে মানুষ। তো এই যে ছাতা মাথায় বসে আছে, দাঁড়িয়ে আছে আর একজন। তো এই যে মাছ ধরা, এই যে এটাই সবচেয়ে বেশি আনন্দের। হ্যাঁ, তো যারা এরকম গ্রামের বাড়িতে মাছ ধরেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনার অনুভূতি। আজকের দিনে যদি আপনি আপনার গ্রামে থাকতেন, তো আপনি কি করতেন? হয়তো কেউ প্রবাসে, কেউ দেশে, কেউ বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাদেররা তো এরকম ইস্যু দেখতে দেখেন কই মাছ কিভাবে এই যে লাফাইতেছে লাফাইতেছে। তো এই যে মাছ ধরার অনুভূতি, আনন্দ, সুখ, হ্যাঁ, কষ্টের মাঝেও একটু হৃদয়ের মাঝে উচ্ছ্বাস, হ্যাঁ, মাছ ধরাটা আসলে এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখেন বাতিজি কি সুন্দর করে মাছ ধরতেছে। তো এই যে একটা দুইটা তিনটা এরকম টোকাতে টোকাতেই একটা সময় কিন্তু খালই বা পাতিলা বা ভরে যায়, ঠিক আছে। তো এই মাছ ধরার আনন্দ, এটা আসলেই গ্রামে যারা ছোট থেকে বড় হয়েছেন তারাই এই আনন্দটা উপভোগ করতে পেরেছেন। আর এখনো যারা ঈদের ছুটিতে বা এই ছুটিতে আসেন তারা এগুলো